ভোটের বাকি নেই আর 2 সপ্তাহ। সেই লক্ষ্যে পুরোদমে প্রচারণা চালাচ্ছে দলগুলো। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট যুদ্ধ। সেই যুদ্ধে ভোটারদের টানতে প্রচারণার বিভিন্ন কৌশল দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এই প্রতিযোগিতায় এক ধাপ এগিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি, কারণ দলের চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার দিন থেকেই বেছে নিয়েছেন এক অভিনব কৌশল। দীর্ঘ 17 বছরের নির্বাসন শেষে গত বছরের 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। সেদিন থেকেই লাল সবুজ এক বাস নিয়ে ঘুরতে দেখা যায় তারেক রহমানকে। দেশের ইতিহাসে যা ছিল প্রথম। এবার যেন তারেক রহমানকে টেক্কা দিতে বাস নিয়ে নির্বাচনী প্রচারণায় নামলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বাসটি উদ্বোধনের পরই সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা। নেটিজেনরা অনেকে বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অনুকরণেই সড়কে নামানো হয়েছে বাসটি। তবে নির্বাচনী প্রচারণায় জামাতের মাল্টিমিডিয়া বাসটি কোনো দলের শীর্ষ নেতার ব্যবহৃত বাসের অনুকরণে সড়কে নামেনি বলে দাবি করেছে দলটি। জামাত জানায়, প্রচারণা বাসটির কার্যক্রম অন্য দলের ব্যবহৃত বাসের বিপরীত। প্রচারণা কার্যক্রমে বৈচিত্র্য আনার জন্য দল থেকে অনেকদিন ধরেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। বাসটির কার্যক্রম নিয়ে জামায়াত জানায়, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গণভোটে হা ভোট এবং জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণার কাজে বাসটি ব্যবহার করা হবে। নির্দিষ্ট এই কাজের জন্য বাসটিকে নানা বৈশিষ্ট্যে বিশেষায়িত করা হয়েছে। একই সঙ্গে শুধুমাত্র জামাত আমির নন, বরং প্রচারণার সঙ্গে যুক্ত কর্মীরাও বাসটি ব্যবহার করতে পারবেন বলেও জানানো হয়। বাসটির ভেতরে রয়েছে আধুনিক মাল্টিমিডিয়া সেটআপ, যার মাধ্যমে ভিডিও, অডিও ও ভিজুয়াল বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। বড় স্ক্রিন, উন্নত সাউন্ড সিস্টেম ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সরঞ্জাম থাকায় এটি একটি চলমান প্রচারণা প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে। অন্যদিকে তারেক রহমানের ব্যবহৃত বাসটির জানালায় নিরাপত্তার খাতিরে বিশেষ বুলেটপ্রুফ কাচ ব্যবহৃত হলেও জামায়াতের মাল্টিমিডিয়া বাসটি বুলেটপ্রুফ নয়। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।